দ্য লজিক ল্যাব চ্যানেলে তোমাকে ওয়েলকাম জানাই। আজকে ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ 30টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। ইতিহাস বিষয়ের সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তরগুলো শিক্ষার্থী, কম্পিটিটিভ পরীক্ষার্থী সহ সকলের জেনে রাখাই খুবই দরকার। সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আমরা যত জানবো, যত সাধারণ জ্ঞান পড়ব, ততই আমাদের নলেজ ভান্ডার বাড়ে, আমাদের জ্ঞান ততই বৃদ্ধি পায়। তাই চলো আজকে ইতিহাসের এই সাধারণ জ্ঞানের আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে নাম্বার 1 যে প্রশ্নটি, মাহে নামক স্থানে কারা উপনিবেশ গড়ে তুলেছিল? সঠিক উত্তর হলো ফরাসিরা। নাম্বার 2, অশোকের অপর নাম কি ছিল? উত্তর দেবনাম প্রিয়। অশোকের অপর নাম ছিল দেবনাম প্রিয়। নাম্বার 3, কোন সম্রাট জাপ্তি প্রথা চালু করেন? সঠিক উত্তর আকবর। নাম্বার 4, বুদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা হয়? উত্তর হলো পালি ভাষায়। বুদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় লেখা রয়েছে। নাম্বার 5, কে অশ্বমেধ যজ্ঞ শুরু করেন? উত্তর বসুমিত্র। নাম্বার 6, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু। হরপ্পা শতদ্রু নদীর তীরে অবস্থিত। আবুল ফজল রচিত একটি গ্রন্থের নাম কি? গ্রন্থটির নাম হলো আকবর নামা। আকবর নামা গ্রন্থটি আবুল ফজল লিখেছিলেন। নাম্বার 8, কাঞ্চিপুরমে কাদের রাজধানী গড়ে উঠেছিল? সঠিক উত্তর হলো পল্লবদের। কাঞ্চিপুরমে পল্লবদের রাজধানী গড়ে উঠেছিল। নাম্বার 9, শাহ সাঙ্ক উপাধি কে গ্রহণ করেন? শাহ সাঙ্ক উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আত্মারাম পাণ্ডুরং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। নাম্বার 11, রাজা কৃষ্ণদেব রায় কোন বংশে জন্মগ্রহণ করেন? তুলুভ বংশে। নাম্বার 12, স্বাধীনতার পর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে হন? চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। নাম্বার 14, কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন হয়? 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন হয়। নাম্বার 15, দ্বিতীয় পুলকেশী কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? চালুক্য বংশের। নাম্বার 16, বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ কবে হয়? 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়। নাম্বার 17, কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়? পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। নাম্বার 18, শাহজাহানের মৃত্যু কবে হয়? সম্রাট শাহজাহানের মৃত্যু হয়েছিল 1666 খ্রিস্টাব্দে। নাম্বার 19, শ্রী চৈতন্যদেব কবে দেহ ত্যাগ করেন? 1533 খ্রিস্টাব্দে চৈতন্যদেব দেহ ত্যাগ করেন। ইংরেজরা কবে দেওয়ানি লাভ করেন? সঠিক উত্তর 1765 খ্রিস্টাব্দ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা দেওয়ানি লাভ করেন। নাম্বার 21, কোন দেশটি ইউরোপের ককপিট নামে পরিচিত? দেশটির নাম হলো বেলজিয়াম। নাম্বার 22, কোন শাসকের রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? সঠিক উত্তর আকবরের রাজত্বকালে। সম্রাট আকবরের রাজত্বকালেই কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 23, কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? 1793 খ্রিস্টাব্দে। 24, হিন্দুস্থানের তোতা পাখি নামে কে পরিচিত? অ্যান্সার হলো আমির খসরু, যাকে হিন্দুস্থানের তোতা পাখি নামে অভিহিত করা হয়। 25, ভারতের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কি?
তক্ষশিলা প্রাচীন বিহার নামে পরিচিত। 26, কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন কবে বসে? সঠিক উত্তর হলো 1886 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। 27, সতীদাহ প্রথা কবে বন্ধ হয়? সতীদাহ প্রথা বন্ধ হয় 1829 সালে বা খ্রিস্টাব্দে। 28, আজাদ হিন্দ বাহিনীর প্রথম সেনাপতি কে ছিলেন? প্রথম সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। 29, দিল্লির লালকেল্লা কার শাসনকালে তৈরি হয়? দিল্লির লালকেল্লা তৈরি হয় শাহজাহানের শাসনকালে। নাম্বার 30, শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন? শ্রী চৈতন্যদেব দীক্ষা নেন ঈশ্বরপুরীর কাছে। এতক্ষণ আলোচনা করা হলো 30টি সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর। এই আলোচনা তোমার যদি ভালো লাগে তুমি লাইক করতে পারো, তোমার পরিচিত কারো মধ্যে সাধারণ জ্ঞানের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো, তাহলে সেও সাধারণ জ্ঞানের এই প্রশ্নের উত্তরগুলো জেনে রাখতে পারবে। আর সাধারণ জ্ঞান সহ বিভিন্ন যে সাধারণ জ্ঞানের যে ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই দ্য লজিক ল্যাব চ্যানেলটি তুমি এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলেই কিন্তু নিয়মিত সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন নিয়ে ভিডিও করা হয়। সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষায় বসার জন্য তৈরি হচ্ছ, প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্যও খুবই উপযোগী। শিক্ষার্থীদের জন্যেও সাধারণ জ্ঞানের এই ভিডিওগুলো খুবই প্রয়োজনীয়। এছাড়াও যে কোনো সাধারণ মানুষের জন্যই সাধারণ জ্ঞান জেনে রাখা খুবই দরকার। তাই সাধারণ জ্ঞানের এই ভিডিওগুলো এক কথায় সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তার জন্যই অনুরোধ, মাত্র 1 সেকেন্ড সময় খরচ করে দ্য লজিক ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর একটা কথা বলছি, সাধারণ জ্ঞান বা বিভিন্ন ধরনের বুক তুমি যদি অনলাইন থেকে কিনে পড়তে চাও, বিশেষ করে অ্যামাজনে কিন্তু সাধারণ জ্ঞানের বিভিন্ন ধরনের বই এছাড়াও বুক অ্যাভেলেবেল রয়েছে। এই ধরনের বইগুলো অ্যামাজন থেকে তুমি যদি সংগ্রহ করতে চাও, তুমি সংগ্রহ করেও কিন্তু পড়তে পারো তোমার সুবিধায়। এই ভিডিওর ডেসক্রিপশানে এমনই সাধারণ জ্ঞানের 2-1টি বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। তুমি সেই লিঙ্কের মাধ্যমে অ্যামাজন সাইট থেকে ভিজিট করে সাধারণ জ্ঞানের বই পছন্দ করতে পারো। প্রয়োজন মনে করলে তুমি সেখান থেকে অর্ডার করে কিনেও বাড়িতে পড়তে পারো। যাই হোক, অনেক কথা হলো আজকে, তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটি সাধারণ জ্ঞানের ভিডিওতে।